যে কারো দেখে মনে হতে পারে চায়ের বাগান, কিন্তু আসলে তা নয়। এটি শেরপুরের গারো পাহাড়ের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে সুফল প্রকল্পের আওতায় ভেষজ চিকিৎসায় ব্যবহৃত বাসক পাতার বাগান। ওষুধ শিল্পে এর ব্যবহার ব্যাপক। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাসক পাতা রপ্তানি করা হয়। বাসক একটি ভারতীয় উপমহাদেশের ভেষজ উদ্ভিদ। ভারত উপমহাদেশের প্রায় সর্বত্রই এটি জন্মে। শ্রীবর্দী উপজেলার বালিজুরি রেঞ্জের আওতায় বিভিন্ন বাগানে গিয়ে দেখা যায় ভেষজ চিকিৎসায় বাসক পাতার বাগান পাহাড় জুড়ে ছেয়ে গেছে। উঁচু নিচু পাহাড় যেন সবুজের ঢেউ খেলছে। চারা রোপণের 1 বছর পর প্রথম পাতা সংগ্রহ শুরু হয়। একটি পরিপক্ক গাছ থেকে বছরে 3-4 বার পাতা উত্তোলন করা যায়। এখন প্রতি কেজি শুকনো বাসক পাতা 46 টাকায় বিক্রি হচ্ছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, টেকসই বন ও জীবিকা সফল প্রকল্পের আওতায় গারো পাহাড়ের 3 রেঞ্জে 6,580 একর জমিতে সফল বাগান করে বন বিভাগ। এতে রোপণ করে দেশীয় বৃক্ষ, ফল ও ঔষধিসহ 60 প্রজাতির প্রায় 50 লাখ বৃক্ষ। এর আওতায় 2019-20, 2020-21 ও 2021-22 অর্থ বছরে বালিজুরি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জের আওতায় 245 হেক্টর জমিতে বাসক পাতা গাছ লাগানো হয়। ভেষজ গুণে গুণান্বিত বাসকের মূল, পাতা, ফুল ও ছালে রয়েছে নানা রকম ঔষধি গুণ। তাজা ও শুকনো উভয় পাতায় ভেষজ গুণ সম্পন্ন। বাসক পাতার রস মাথায় লাগালে উকুন থাকলে চলে যায়। পায়ের ঘামের দুর্গন্ধ দূর করতে এই রস সহায়ক। সর্দি কাশি, কফ, হাঁফানি, কৃমি, শ্বাসকষ্টজনিত রোগ, খিঁচুনি, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, চুলকানি ও চামড়ার দাগ সারাতে বাসক পাতা কাজে লাগে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, মেডিসিন প্ল্যান এলএসপি। আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা। আমি আপনারা দেখছেন এই বাসক পাতা নিয়ে 2004 সাল থেকে আমরা কাজ করি বাংলাদেশে। আমাদের সঙ্গে সরকারি অনেকগুলো দপ্তরি কাজ করে। তো তারই আলোকে আমরা 2012 সাল থেকে মধুপুর, জামালপুরে এই এরিয়াগুলো কাজ করি। সেই কাজ এই কাজটা অনেক আগে থেকে এখানে করা হচ্ছে। এখানে এটা একটু সরকারি, তো এখানে সুফল প্রকল্পর কাজ। এই কাজের এখানে সদস্য আছে 300-রও বেশি, যারা দরিদ্র, অতি দরিদ্র, নারীরাই বেশি। হ্যাঁ, তা এই বাসকটা আমরা টেন্ডারে এবার কিনছি। আমি টেন্ডারে কিনছি হচ্ছে এখান থেকে সরকারের কাছ থেকে কাঁচায় 4 টাকা কেজি, এখানে ভ্যাট আছে 1 টাকা, এই মূল হলো 5 টাকা। সংগ্রহ করতেছে, সংগ্রহ করার পরে এখানে ফিল্ডে ফেলাচ্ছে। এখানে কীভাবে প্রসেসিং করতে হয় সেটা আমি এখানে থাকে তাদেরকে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে সুন্দর একটা পরিবেশে প্রসেসিং করার পরে প্যাকেট হওয়ার পরে এটা আমাদের কোম্পানিতে চলে যাচ্ছে। আমি ডিএকমি ল্যাবরেটরিতে এই কালেক্টর হিসেবে কাজ করি আর কি। আমার এই পর্যন্তই এখানকার দায়িত্ব। এলাকার মানুষের তো কর্মসংস্থান, এই যে যারা নারীরা কাজ করতেছে এনারা তো বেকার ছিল। যখন এই বাসক পাতাটা আমাদের সংগ্রহ হয়েছে, এখানে প্রতিদিন 50 জনেরও বেশি লোক কাজ করতেছে যারা অতি দরিদ্র। তারা এখানে এক সময় 200 টাকাও পেত না, 100 টাকাও পেত না। আমাদের এখানে কাজ করতেছে 300 টাকার দিন পাচ্ছে। আর যারা পুরুষ মানুষ কাজ করতেছে তারা প্রতিদিন 400 টাকা হাজিরা হিসেবে পাচ্ছে। হ্যাঁ, এই সব মিলেই আর কি এর ভেতরে একটা সৌন্দর্য এখানে কাজ করে আর কি। তাছাড়া এই যে একটা গাছ, এখানে সবচেয়ে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, আমি দেখছি যে এই বাগানগুলোতে পাশাপাশি অন্য আগাছা হতো, যেটা পরিষ্কার করতে সরকারের এখানে লক্ষ লক্ষ টাকা যাইতো। সেখানে ওই আগাছার পরিবর্তে এখানে বাসক লাগানো হয়েছে, যেটা থেকে সরকারও লক্ষ লক্ষ টাকা পাচ্ছে, এখানে অনেক লোকেরও কর্মসংস্থান হয়েছে। এখন আমরাও একটা ভালো ঔষধি মেটেরিয়ালস পাচ্ছি, যেটা দিয়ে আমাদের একটা সুন্দর একটা সিরাপ তৈরি হতেছে, যেটা একেবারেই ভালো, যেটা একদম অর্গানিক, যেখানে এখানে কোনো নেই, রাসায়নিক সার নাই, কোনো বিষযুক্ত নাই, এটা সম্পূর্ণ একটা বিষমুক্ত আর কি। আমি সবল বাগানের একজন সদস্য। আমার এখানে বাসক পাতা লাগায়ে মনে করেন আমরা সবাই মনে করেন বাসক বহুত গাছ হয়েছে, বাসক পাতা উড়াইতেছি, আমাদের লাভবান হইতেছি, আমরা ময়না বেশি পাইতেছি, বাসক থেকে আমরা অনেক টাকা পাইতেছি, সব কিছু মিলিয়ে আমরা আছি। আমরা সারা জীবনই এই বাসক পাতাটা আমাদের থাক, আমরা যে আস্তে আস্তে আমরা এই বাসক পাতাটা মনে করেন ময়না কাজ করতে পারি, ভালো টাকা ইনকাম করতে পারি, বাড়তি ইনকামের সোর্স। আগে কাম ছিল না,
শুনছিলাম বাচ্চা টাকার আসছি তখন আমরা আসতে আসছি বাচ্চা নাড়াচাড়া করতেছি সিগারেট আছি তারপরে বস্তা ভরি আবার ঝাড়ু দিয়ে সাহায্য করি। বাসক পাতা কাজ করতেছি, যাই হোক এই বাসক পাতা কাজ করে আমি 300 টাকা কাজ করছি, 400 টাকা পাই। এই বাসক পাতা কাজ মনে হয় আগামীতে যদি বেশি হয় তে মানে কাজ আর বহু লাগবে। এখন লেবার যদি 10টা লাগে আগামীতে 20টা লাগবে। এইভাবে গরিব মানুষ আমরা খুব ভালোভাবে চলবো। আমরা বাসক পাতা এখানে কাজ বাসক পাতা গাছ লাগানোর পর 1 বছর 2 বছর পরে কাটি, কাটার পর পাতা কাটি বস্তায় লুট করি, এখানে খোলা করছি, খোলার মধ্যে নিয়ে আসার পর শুকাই জাগ দেয়, আবার বাসি শুকাইলে পরে প্যাকেট করি সে ঢাকায় নিয়ে যায়। আগে মনে করেন বেকার হয়ে ঘরে ঘরে আসছিলাম, ওখানে যে কিছুদিন পরে শুনলাম বলে বাসকের কাজ চলতেছে, করে দৌড় করে আসিয়ে 2 দিন আমরা বাসক কাশি দিয়ে বস্তা করে নিয়ে আসি খোলার ভিতরে। এখন আবার পরবর্তীতে এই পাতা শুকাইতেছি, নাড়াচাড়া করতেছি, আবার এই যে বস্তা করতেছি, এরকম করে আমরা কাজ করে আমরা দিন কাটায় খাইতেছি। আসার কারণে আমাদের এলাকা গরিব গরিব অনেক লোকে কাজ করে চলতে আছে। আগে আমরা 300 টাকা রোজে কাজ করতাম, এখন বাসক কাজ করি 100 টাকা বেতন বাড়াইছে, 400 টাকা রোজ করছি। কাজ এগুলো আর চলছে, কোনো বন্ধ নেই। বহুত জায়গার জঙ্গল আছে, এই জঙ্গলগুলো পরিষ্কার করে যদি বাসার চাষ আবার নতুন করে অবস্থা করে এই জায়গাটু, আমাদের এলাকা গরিব গরিব মানুষ অনেকের উপকার হবো, অনেকেরই কাজ থাকবো, সারা বছর কাজ করে চলতে পারবো। এছাড়া আমাদের সকলের যারা অংশীদার আছে হেগরও কিছু লাভবান হবো। আর আমরা গরিব মানুষ বাঁচমু, জনগণ বাঁচমু, তারপরে এখন কাজ না থাকলে আমরা কী করে চলবো, কী করে খাবো? কিন্তু বাসকটা থাকলে আমরা চলতে পারতাম, খাইতে পারতাম। এখন আমরা তো এগুলো বাসক আসি, আমরা তো চলতাছি, চলতাছি কত সুন্দর। জঙ্গলেও যাওয়া যায় না, হাতি হুতি এগুলো ভয় লাগে। আপনার আসলে কি চান তারা? আপনার কি চান? আমরা চাই আরো ফাঁকা জায়গা আছে, এগুলো কি সরকার আরো লাগাক, আমরা কাজ করে খাইতে পারি, আমরা এটা চাই সরকার থেকে। জায়গা আছে সরকার এগুলো বাসক করুক, বাসক তো হাতি খায় না, কিছু খায় না, গরু খায় না, কিছু খায় না। এখন তারপরে ওই যে কি আমরা বাঁচতাম, আমরা এটা টেন্ডারে কিনছি, কেনার পরে এই জায়গার লোকজনের কামলা নিয়ে এটা প্রসেসিং করতেছি, শুকাচ্ছি এবং প্রসেসিং করতেছি। তারপরে হচ্ছে এই জায়গার অসহায় লোকেরা, দরিদ্র লোকেরা 2 পয়সা ইনকাম করতেছে, তার মধ্যে আমরা সহযোগিতা করতেছি, আমরা নিজেরা থেকেই এইটা প্রসেসিং করতেছি। হচ্ছে অন্য আবর্জনা গাছগাছালির চেয়ে আমাদের বাসক গাছ অনেক ভালো। এই বাসক গাছ দিয়ে অনেক মানুষের উপকার হয়, তারপরে হচ্ছে মানুষের অসুখ বিসুখ ভালো হয়, এটা দিয়ে অনেক ইনকাম হচ্ছে, দরিদ্র লোকেরাও 2 পয়সা পাচ্ছে, আমরাও ভালোভাবে চলতে পারছি, জনগণেরাও ভালোভাবে চলতে পারছে।